আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি বাইন্যান্সের যারা ট্রেডিং করেন তাদের জন্য চমৎকার একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স শেয়ার করব। এই ট্রিক্স ফলো করলে আপনি কখনোই বাইন্যান্স থেকে লস করবেন না, উল্টো আপনার এখানে ভালোই একটা প্রফিট হবে। তো এর কারণ হচ্ছে বাইন্যান্সে যারা ট্রেডিং করেন মানে শর্ট ট্রেডিং করেন, তারা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার যখন কোনো টোকেন বাই করেন, বাই করার পর আপনার সেই মার্কেট যদি ডাউনে চলে আসে, তখন আপনার লস হয় বা আপনার টোকেনের দাম কমে যায়। তো এর ফলে যা হয়, মনে করেন মার্কেট যদি আরও ডাউনে চলে আসে তখন কিন্তু আপনার বড় একটা লস হয়ে যায়। তো যার কারণে এখানে অনেক মানুষ ট্রেডিং করতে পারেন না বা ট্রেডিংয়ের লস এর সম্মুখীন হন। তো আজকের ভিডিওতে আমি এমন একটা ট্রিক্স আপনাদেরকে শেয়ার করব, যে ট্রিক্সটা যদি আপনি সুন্দর করে অ্যাপ্লাই করেন আপনার ট্রেডিংয়ের ক্ষেত্রে, তাহলে আপনি কিন্তু খুব ভালো করে এখান থেকে আপনি লস হওয়ার আগেই আপনি আপনার টোকেনটা আপনি সেল দিতে পারবেন, অথবা আপনি বেশি প্রফিট নিয়ে এখানে সেল দিতে পারবেন। তো সেটা কীভাবে করবেন সেটি আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। অনেক মানুষ আছে যখন কোনো টোকেন বাই করার সময় দেখা যায় যদি কোনো টোকেন মনে করেন যে উনি 10 টাকা দিয়ে কিনলো, বা আপনি ধরেন কোনো টোকেন 10 টাকা দিয়ে কিনছেন, যখন 12 টাকা হয় তখন আপনি টোকেনটা, বা 13 টাকা হয় বা 14 টাকা হয় তখন আপনি টোকেনটা সেল দিয়ে দেন। মানে আপনি 4% প্রফিট নিয়ে এখানে সেল দিয়ে দিলেন। কিন্তু যখন টোকেনটা যদি 25-30% যায় তখন আপনি আফসোস করেন যে আমি যদি এখানে আরেকটু বেশি করে সেল দিতে পারতাম, টোকেনটা পাম্প করলো কিন্তু আমি সেটা এখান থেকে বেশি একটা প্রফিট নিতে পারলাম না। তো এই আফসোসটাও আপনার থাকবে না। তো আপনি এখান থেকে চাইলে বেশি প্রফিটও তুলতে পারবেন, আবার আপনি চাইলে যে আপনার লস হওয়ার আগেই আপনি এখান থেকে টোকেনটা সেল দিয়ে দিতে পারবেন। তো এই দুইটা জিনিস আপনি একভাবে মানে একসাথে করতে পারবেন, এটাই হচ্ছে আজকের ট্রিক্স। এবং এই ট্রিক্সটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং একটা ট্রিক্স, যেটা ফলো করে বড় থেকে সকল ট্রেডাররা এই ট্রিক্সটা ফলো করে, যার কারণে তাদের আপনার লস কম হয়। তো চলুন সেই ট্রিক্সটা আজকের ভিডিওতে আমি একদম সহজভাবে নতুনদের জন্য দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করার আগে রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং ট্রেডিং সম্পর্কে যদি আপনার বিস্তারিত জানার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে নোটিফিকেশন বেল আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে অল করে দেবেন, যাতে আমাদের ট্রেডিং সম্পর্কে যারা ভিডিও দেখতে চান অথবা ট্রেডিং সম্পর্কে শিখতে চান তারা আমাদের চ্যানেলটি ফলো করতে পারেন, এবং ট্রেডিং এবং যারা নতুন এয়ারড্রপে কাজ করতে চান তাদের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই দরকার। সুতরাং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, যাই হোক, আজকে ট্রিক্সটা আমরা কীভাবে কাজ করব সেটা হচ্ছে, ধরেন আমরা যে কোনো একটা টোকেন বাই করলাম। তো আমি এখন ট্রেডে যাই। ট্রেড অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সোলোনা পেয়ার ইউএসডিটি এখানে দেওয়া আছে। তো আমরা মনে করেন এখানে সোলোনার প্রাইস বর্তমানে চলে কত দেখতে পাচ্ছেন, 89 বা $90 করে চলতেছে সোলোনার প্রাইস। তো মনে করেন আপনি 90 করেই সেল করছেন বা 90 করে বাই করছেন, ঠিক আছে? আপনি যদি নতুন ট্রেডার বা পুরাতন ট্রেডার, যাই হোক, আপনি $90 করে আপনি সোলোনা টোকেনটা বাই করছেন। এখন বাই করার পর আপনার কাজটা কি? আপনি শর্ট টাইম ট্রেডিংয়ের জন্য বাই করছেন। তো $90 যদি করে আপনি বাই করেন, তাহলে আপনি কত ডলারে আপনি বিক্রি করলে আপনার লাভ হবে আপনি একটু আমাকে বলেন। যে ধরেন আমরা এখানে 95-তে বিক্রি করব, ঠিক আছে? অথবা আমরা বিক্রি করব কততে? আমরা 100-তে বিক্রি করব, $100 বিক্রি করব। এখানে আছে $89, $90 মতো চলতেছে। তো আমরা যদি $100, মানে আমাদের টার্গেট কত? আমরা কিনছি $90, আমরা $100 বিক্রি করব। তো আমরা মনে করেন এখান থেকে ট্রেডে আসলাম। ট্রেডে আসার পরে আমরা সোলোনা কয়েন, তো অনেকে আছে যারা মনে করেন এই যে টোকেনটা কেনার পরে আপনি যে কাজটা করবেন, আপনি এখানে সার্চ করতে পারেন যে আপনি যে টোকেনটা কিনছেন সেটা এখানে আপনি সার্চ করতে পারেন। মনে করেন আমি এখানে সোলোনা টোকেনটা কিনলাম, এটা আমি সার্চ করলাম, সোলোনা পেয়ার ইউএসডিটি, এটা আসলো। আসার পরে জাস্ট আমি সেল অপশনে ক্লিক করব। যেহেতু আমরা এটা কিনছি, কেনার পরে আমি 90 করে কিনছি, আমি এখন সেল করব। সেল করলাম, সেলে দিলাম। সেলে ক্লিক করলে আপনার সামনে কয়েকটা অপশন আসবে, এরকম কয়েকটা অপশন আসার পরে এখানে আপনি প্রথমে দেখতে পারবেন লিমিট। এই যে দেখতে পাচ্ছেন সেল অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লিমিট, আবার এখানে আছে প্রাইস। এখন প্রাইস চলতেছে কত? $90। এই যে দেখতে পাচ্ছেন $90 চলে। আর এটা এখানে অটোমেটিকলি যদি আপনি এটার উপর ক্লিক করেন, দেখেন মানে এইটার উপর ক্লিক করলে এই প্রাইসটা এখানে বসে যাবে। বসে যাওয়ার পর আপনি কত ডলার কিনছেন, কত সোলোনা আপনি সেল করবেন, দেখেন আমার কাছে দেখেন 100%। তো আমি যদি সেল করি এই প্রাইসে, তাহলে আমার এত ডলারে $38.66 সেল হয়ে যাবে। আমি সেল করলে সেল হয়ে যাবে, দেখেন এখানে। কিন্তু আমি তো এইভাবে সেল করব না। আমি সেল করব কীভাবে? আমি সেল করব, মনে করেন আমি তো কিনছি 90 দিয়ে, এখন আমি যদি 89 দিয়ে সেল করি তাহলে তো আমার লস হয়ে যাবে, তাই না? তাহলে তো আমার লস। তো আমি যদি এখানে এই যে লিমিটে সেলে আসার পরে লিমিট অপশনটা কিন্তু এখানে লিমিটে আছে এখন বর্তমানে, আপনি দেখেন। তো আমি কিনছি কত? $90। তো আমি এখানে সেল করব, ধরেন আমি এখানে সেল করব, আমি এখানে $100 সেল করব। $100 সেল করে জাস্ট আমি এখানে যদি সেল অর্ডার লাগিয়ে রাখি, এই সেল অপশনে ক্লিক করলাম, দেখেন সেলে ক্লিক করলাম, এই দেখেন আমাদের একটা অর্ডার চালু হয়ে গেল। তো অর্ডারটা চালু হয়ে যাওয়ার পর এখন আমরা যখন এখানে এই সোলোনা কয়েন $100 হবে, যখন 100 হবে, আমি এখানে $100 একটা
মানে সেল অর্ডার লাগিয়ে দিলাম। তো লাগিয়ে দেওয়ার পরে যখন এখন বর্তমানে কত 89 চলে, তো 89 চলে, যখন 100 হবে তখন এটা আমার অটোমেটিক্যালি সেল হয়ে যাবে। তখন আমার এখানে অনলাইনে না থাকলেও চলবে বা বাইন্যান্সে না আসলেও চলবে। কিন্তু যদি 100 না হয়, উল্টো আরও এখান থেকে কমতে কমতে নিচের দিকে আসে, যখন এখন 90 আসে, তখন 80 হলো, 70 হলো, তখন কী হবে? তখন তো আমার লস হয়ে যাবে, তাই না? তখন তো আমার লস হবে। তো তখন কী হবে? তখন আমার লস হওয়া শুরু করবে। তো যার কারণে আমার লাভ হবে কখন? আমার লাভ হবে যখন আমার এই টোকেনটা এখানে 90 থেকে 100-তে যাবে, 100-তে গেলে অটোমেটিক সেল হবে। কিন্তু যদি নিচের দিকে আসে তাহলে তো আমার লস হবে। তো সেক্ষেত্রে কী করা যায়? সেক্ষেত্রে আমরা এইভাবে আমরা সেল করব না, আমরা এখান থেকে ক্যান্সেল করলাম। এইভাবে সেল করবেন, মানে লিমিটে সেল করবেন কখন? যখন আপনি নতুন একটা টোকেন আপনার লং টাইম বা মিড টাইমের জন্য আপনি বাই করবেন, তখন আপনি লিমিটটা ব্যবহার করবেন, ঠিক আছে? তো এই তারপরে যে জিনিসটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন আমরা লিমিটটা করব যখন আমরা মিড টাইম বা লং টাইমের জন্য ইউজ করব। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু একটু বড় হতে পারে, আমি কিন্তু একদম সুন্দর করে মানে একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করব, যার কারণে ভিডিওটা বড় হবে, ঠিক আছে? যেহেতু আমার ভিডিও অনেক নতুন ট্রেডাররাই দেখে থাকেন, তো যার কারণে আপনাদের যদি আমি খুব দ্রুত বোঝাতে যাই বা অনেক মানে এইভাবে বোঝাতে যাই, সেক্ষেত্রে ভিডিওটা ছোটো করতে পারতাম, বাট আমি লং এবং সুন্দর করে বোঝানোর ক্ষেত্রে আপনাদেরকে ভিডিওটা একটু বড় হবে। তো যাই হোক, আমরা এই লিমিটটা দেখলাম, তারপর আমরা এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আসে মার্কেট। এই যে এটা কিন্তু আমরা সেল অর্ডারে আসি, তো লিমিট দেখলাম, সেল অর্ডারে আসার পর লিমিটের অপশনটা আমরা দেখলাম বা বুঝলাম। এরপর আছে আমরা মার্কেট। মার্কেটটা কি? মার্কেট হচ্ছে আপনার একদম ইনস্ট্যান্ট সেল দেওয়া। ইনস্ট্যান্ট সেল দেওয়া মানে মার্কেটে যে প্রাইস চলে, এখন মার্কেটে চলতেছে 89.88। তো আমরা এটার উপরে ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করলে এই মানে প্রাইসটা এইখানে অটোমেটিকলি বসে যাবে। বসে গেলে আপনার যত অ্যামাউন্ট আছে আপনি জাস্ট এখানে 100% করে দিলেন। তারপর অ্যামাউন্টটা মানে আপনার যতগুলো সোলোনা টোকেন আছে সেগুলো এগুলো এখানে শো হবে। আর কত ডলার আপনি মার্কেটে প্রাইস অনুযায়ী কত ইউএসডিটি পাবেন সেটা এইখানে শো হবে। তারপর সেল অর্ডার করলেই মার্কেটের প্রাইস অনুযায়ী ইনস্ট্যান্টলি সেল হয়ে যাবে। এটা হচ্ছে আপনার মার্কেট। এই যে দেখতে পাচ্ছেন মার্কেট, মার্কেটের এখানে যে প্রাইস সেটা আপনি এখানে দেবেন। তারপর এইখানে আপনি ক্লিক করলেই অটোমেটিকলি এখানে বসে যাবে, ঠিক আছে? তো আমরা মার্কেট হলো ইনস্ট্যান্টলি সেল করা, মার্কেট প্রাইস অনুযায়ী সেল করার নাম হচ্ছে মার্কেট সেল। যে মার্কেটে এখন যত প্রাইস চলে তত প্রাইসই সেল হয়ে যাবে, ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে। তো সেটা আমরা করবো না। এটা হচ্ছে স্টপ লিমিট, এটা হচ্ছে স্টপ লস যারা লাগিয়ে রাখেন, ঠিক আছে? স্টপ লসটা কীরকম সেটা, যে আপনার কত ডলারে, আমরা তো লিমিট দেখলাম যে লিমিটে আমরা যখন আমাদের বেশি প্রফিট নিতে হয় তখন আমরা লিমিটটা ব্যবহার করব। আর স্টপ লিমিট হচ্ছে স্টপ লস বা স্টপ লিমিট, যেখানে আমাদের চলে কত, আমরা কিনছি $90, তাই না? তো আমরা কত ডলার নিচে আসলে তার আগে আমাদের লস হওয়ার আগেই আমরা সেল দেবো কত ডলারে। মনে করেন আমরা কিনছি $90, তো আমরা এখানে ধরেন আমরা $87 যখন আসবে তখন জানি এটা আমরা সেল করে দেবো। ধরেন আমরা এখানে 87 দিলাম আর এখানে দিলাম 86, এখানে এইটা থেকে একটু কমাই দিলাম। তো যখন 87-তে আসবে মানে এই 90 থেকে 87-তে আসবে, তখনই আমাদের 87-তে আসার সঙ্গে সঙ্গে আমাদের সোলোনা কয়েনটা 86-তে সেল হয়ে যাবে। তো 86-তে সেল হলে কী হবে, আমাদের লসটা কিন্তু কম হবে। কিন্তু আমরা যদি এই স্টপ লসটা বা স্টপ লিমিটটা না লাগিয়ে রাখি আর মার্কেট যদি ডাউনে চলে যায়, মানে আমি $90 কিনলাম কিন্তু মার্কেট হয়ে গেল 80, 70, 60, তখন কিন্তু আমার মানে অনেক পরিমাণে লস হবে। তো যার কারণে যদি আমরা স্টপ লসটা লাগিয়ে রাখি, সেক্ষেত্রে মনে করেন 90 থেকে যদি আমরা 87-তে 86-তে বিক্রি করি, সেক্ষেত্রে আমাদের তেমন একটা মানে লস হবে না, 4 পয়সা করে লস হবে বা খুবই $4 লস হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তো এটা হচ্ছে স্টপ লিমিট। কিন্তু যদি আপনি একসাথে লস এবং লাভ দুটোই করতে চান বা সেটা একটা মানে ট্রিক্সের মাধ্যমে করতে চান, যে আমি লস হওয়ার হাত থেকেও বাঁচবো আবার আমি এখান থেকে প্রফিটও করবো, সেটা কীভাবে করবেন, সেটা করতে হলে আপনাকে করতে হবে OCO। এই যে এই অপশনটার মাধ্যমে আপনি একসাথে দুইটা অর্ডার করতে পারবেন। একটা অর্ডার হচ্ছে আপনার প্রফিটের জন্য, একটা অর্ডার হচ্ছে আপনার লস থেকে বাঁচার জন্য। তো এটা হচ্ছে শর্ট টাইম ট্রেডিংয়ের জন্য, সবাই এই জিনিসটা আপনারা ব্যবহার করবেন। কিন্তু মিড টাইম আর লং টাইমের জন্য এটা শুধুমাত্র না, এটা ব্যবহার করার কোনো দরকার নেই, শুধুমাত্র আপনি লিমিটটা ব্যবহার করবেন। আর এটা হচ্ছে আমার পার্সোনাল মতামত, আর আপনি যেভাবে অ্যানালাইজ করে আপনি করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু শর্ট টাইমের জন্য অবশ্যই আপনারা OCOটা ব্যবহার করার চেষ্টা করবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমরা একটা টোকেনটা, আমরা সোলোনা টোকেনটা কিনলাম $90, তাই না? তো এই যে দেখেন $90 আমরা সোলোনা টোকেনটা কিনছিলাম। তো আমরা সেল করবো কত ডলারে, আমরা সেল করবো $100। তো প্রথম যে আছে লিমিটে আমরা এখানে $100 দিয়ে দিলাম, যে আমরা $100 হলে আমরা সোলোনা টোকেনটা বিক্রি করব, ঠিক আছে? তো সোলোনা টোকেন এখন আছে 90, যখন $100.12 এরকম হবে তখন আমরা অটোমেটিকলি আমাদের ডলার টোকেনটা সেল হবে। আর স্টপ লিমিট আমি একটু আগে বুঝাইলাম যে স্টপ লস বা স্টপ লিমিট এটা কি। তো আমরা কিনছি $90, তাই না? তো আমরা এখানে $87 লাগিয়ে দেবো, এখানে $87, এই যে $87
লাগিয়ে দিলাম, $87 লাগিয়ে দিলাম। তার নিচে লিমিট ইউএসডিটি, তো আমরা এখানে সিএসি দিয়ে দিলাম, মানে একটু এই 87 থেকে একটু কমাই দিলাম বা 1% কমাই দিলাম এটার। তারপর আমরা এখান থেকে অ্যামাউন্টটা দিয়ে দেবো, এই যে অ্যামাউন্ট প্লাস 100% করে দিবেন, যতগুলো সোলেনা টোকেন আছে সবগুলো বিক্রি হয়ে যাবে। তো এখন আমি যদি এখানে সেল অর্ডার দিয়ে দিই, এই যে দেখেন, আপনি আমারও ভালো করে একটু বোঝার চেষ্টা করেন ওসিওর জিনিসটা কি। আমি কিন্তু প্রথম বুঝাইছি মার্কেট, তারপর বুঝাইলাম কি যে আপনার প্রথম বুঝাইছি লিমিট। এই যে দেখতে পাচ্ছেন প্রথম লিমিটের অপশনটা বুঝাইছি। লিমিট হলো যে শুধুমাত্র প্রফিট, মার্কেট হলো মার্কেট রেট অনুযায়ী বিক্রি করা, স্টপ লিমিট হচ্ছে কি যে মার্কেট ডাউনে আসার আগেই আপনাকে সেল দেওয়া। তো আমি এখন দেখাচ্ছি যে একসাথে লিমিটও করা, একসাথে স্টপ লিমিটও মানে স্টপ লসও করা। তো এই যে প্রথম ওসিওতে আসার পরে এই যে লিমিট হচ্ছে আপনি যে প্রফিটে মানে আপনার টার্গেটেড অ্যামাউন্টে আপনি আপনার টোকেনটা বিক্রি করবেন, সেই অ্যামাউন্টটা টার্গেটেড অ্যামাউন্টটা এখানে লিখবেন। তারপর হচ্ছে স্টপ লস, মানে আপনি যে টাকায় আপনি বাই করছেন তার থেকে কিছু পরিমাণ কমে আপনি এখানে সেটা বসিয়ে দিবেন, যে লস হওয়ার আগে আমার জানি এত কম লসে সেল হয়ে যায়। যেমন আমি 90 টাকায় কিনছি, আমি চাচ্ছি যে 87 টাকা হলে আমার এটা অটোমেটিকলি সেল হয়ে যাবে। তো এখানে 87 লিখলাম স্টপ লিমিটে, তারপর নিচে লিখলাম সিএসি। তো যখন এই টোকেনটার দাম কমে 87-তে চলে আসবে, 87-তে পড়বে, তখনই সিএসিতে আমার টোকেনটা, এই যে সিএসিটা এখানে দিলাম, তখনই আমার সিএসি ডলারে আমার এই সোলোনা টোকেনটা বিক্রি হয়ে যাবে। তো আমি এখানে 100% করে দিলাম, এবং এখানে যদি আমি সেল অর্ডারে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এখানে কনফার্মে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা অর্ডার, এখানে আমার সেল অর্ডারে যখন আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন দুইটা অর্ডার আমার এখানে তৈরি হয়ে গেল। একটা হচ্ছে সোল ইউএসডিটি মার্কেট লিমিট সেল, মানে যখন $100 হবে তখন অটোমেটিকলি আমার ডলারটা বা আমার টোকেনটা সেল হয়ে যাবে। আবার যখন মার্কেট সিএসিতে চলে আসবে, এই দেখেন কন্ডিশন 87 থেকে যখন সিএসি% চলে আসবে, $87 চলে আসবে, তখন আমার এইটা অটোমেটিকলি সেল হয়ে যাবে। তো এইটা আমি যদি করে রাখি, তখন আমি যদি মার্কেটে বা অনলাইনে নাও আসি, তো সেক্ষেত্রে আমার ডলারটা অটোমেটিকলি সেল হয়ে যাবে। বা আমি ঘুমাইলাম, ধরেন আমি ঘুমাইলাম রাত্রে, আপনার টোকেনটা অটোমেটিকলি উপরের দিকে চলে গেল, 100-তে চলে গেল, তখন আমার ডলারটা অটোমেটিকলি সেল হয়ে যাবে। আবার যদি টোকেনটা নিচের দিকে আসতে থাকে, মানে দাম কমতে থাকে, তখন আমাদের এই টোকেনটা আমার লস হওয়ার আগ থেকেই আমার টোকেনটা অল্প লসে আমার টোকেনটা সেল হয়ে যাবে। তো এটা হচ্ছে ওসিও। তো আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন ভিডিওটা, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, আমি আরও ক্লিয়ার করে আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমি এখন এটা করব না, আমি এটা এখন সম্পূর্ণ এখানে ক্যান্সেল করে দেবো। আমি এটা লং টাইমের জন্য এখানে হোল্ড করব, যার কারণে আমি এটা এখন সেল করব না, আমি এটা এখন ক্যান্সেল করে দেবো। তো আপনারা এইভাবে কোনো টোকেন যদি কিনেন, তো সেক্ষেত্রে শর্ট টাইমের জন্য আপনারা অবশ্যই ওসিও ব্যবহার করবেন, যাতে আপনি ভালো একটা প্রফিটও তুলতে পারেন, আবার বেশি একটা লস হওয়ার সম্ভাবনা থেকে আপনারা বাঁচতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন, আর যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অথবা কমেন্ট করে আমাকে বলবেন। ধন্যবাদ।